আসসালামু আলাইকুম। মামুন টেলিকমের পক্ষ থেকে আমি মোহাম্মদ মামুন মিয়া। আজকে আমি আপনাদেরকে কম্পিউটার সম্পর্কে আরও কিছু বিস্তারিত টিপস দিব। সো আপনার কম্পিউটার স্লো হয়ে গেছে, ফাস্ট করতে চান, তাহলে কিভাবে করবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে টিপস দেব। কম্পিউটার স্লো, আপনার কম্পিউটার কাজ করে শান্তি পাচ্ছেন না এবং কম্পিউটারে যে কোনো একটা ফাইলে চাপ দিলে আপনার লোড হচ্ছে, সেই বিষয়ে আপনারা কিভাবে এড়াতে পারেন সেই সম্পর্কে আমি আজকের এই ভিডিওটি তৈরি করেছি। সো আমাদের কম্পিউটার যখন রান করে, প্রথমে আমি আপনাদেরকে যেটা দেখাবো, আমাদের কম্পিউটার যখন রান করার পর আমাদের কম্পিউটার কিন্তু অনেকগুলো সফটওয়্যার নিয়ে একত্রে যার ফলে আমাদের কম্পিউটারটা কিন্তু অনেক স্লো হয়ে যায়। সো আমার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো আমি শুধু রাখবো এবং বাকিগুলো ডিজেবল করে দেব। এটার জন্য আমাকে কি করতে হবে, কন্ট্রোল প্লাস শিফট প্লাস ইএসসি বাটনে প্রেস করতে হবে। কন্ট্রোল প্লাস শিফট প্লাস ইএসসি বাটনে আমি যদি প্রেস করি, সরাসরি আমাকে টাস্ক ম্যানেজারে নিয়ে আসছে, দেখতে পারতেছেন। আমি আবারও বলছি, আপনি কিবোর্ডের শর্টকাট ব্যবহার করবেন, কন্ট্রোল প্লাস শিফট প্লাস ইএসসি ব্যবহার করে আপনি সরাসরি টাস্ক ম্যানেজারে আসবেন। টাস্ক ম্যানেজারে আসার পরে এখানে দেখতে পারতেছেন স্টার্ট আপ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন অনেকগুলো সফটওয়্যার এখানে আছে। সো এইগুলোর মধ্যে আপনার যেটা প্রয়োজন নয় সেটাকে আপনি এখান থেকে ডিজেবল করে দিতে পারেন। ধরেন এটা আমার প্রয়োজন নাই, সো আমি এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আমি চাইলে ডিজেবল করে দিতে পারবো। সো আবার আমার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি এখান থেকে এনেবল করে দিতে পারবো। তারপরে ধরেন এটা আপনার দরকার নাই, এখান থেকে আপনি ডিজেবল করে দিবেন, আর আপনার যদি প্রয়োজন হয় এখান থেকে এনেবল করে পরবর্তীতে আপনি কাজ করে নেবেন। এইভাবে আপনার এখানে যতগুলো সফটওয়্যার আছে এগুলো আপনারা দেখে দেখে ডিজেবল এনেবল করে নেবেন। আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে যে কিভাবে আপনাদের কম্পিউটার এই কারণে কিন্তু আপনাদের কম্পিউটার অনেক স্লো হয়ে যায়। অনেকগুলো সফটওয়্যার একসাথে রান করার কারণে আপনার কম্পিউটারটা জ্যাম হয়ে যায়, অর্থাৎ স্লো হয়ে যায়। এই বিষয়টা আপনারা করে নেবেন। তারপর দ্বিতীয় নাম্বার যে আমি আপনাদেরকে টিপসটা দেব কম্পিউটার ফাস্ট হওয়ার জন্য। সো আপনারা সরাসরি কম্পিউটার রান অপশনে চলে যাবেন। এখান থেকে স্টার্টে এসে আপনি এখান থেকে সার্চ বারে সার্চ করতে পারেন রান লিখে, কিংবা কিবোর্ডের উইন্ডোজ প্লাস আর বাটন, অর্থাৎ কিবোর্ডের উইন্ডোজ প্লাস আর বাটন যদি চেপে ধরেন আপনি, তাহলে কিন্তু আপনার সামনে রান বাটন ওপেন হয়ে যাবে। সো রান বাটন ওপেন হওয়ার পর এখান থেকে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ লেখাগুলো লিখতে হবে। সো এই লেখাগুলো আপনারা কপি করে রাখবেন, অর্থাৎ এই লেখাগুলো আপনারা লিখে রাখবেন, কারণ এই লেখাগুলো দিয়ে আপনার কম্পিউটার ফাস্ট করতে হবে। সো প্রথমে আমি আপনাদেরকে যে টিপসটা দেবো সেটা হচ্ছে পার্সেন্ট দিবেন, পার্সেন্ট দেওয়ার পর টেম্প। আমি আবারও বলছি, পার্সেন্ট দেওয়ার পরে আবার লিখবেন আপনি টেম্প। টেম্প লেখার পর আবার পার্সেন্ট অপশনে ক্লিক করবেন। পার্সেন্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে ওকে বাটনে প্রেস করবেন। ওকে বাটনে প্রেস করার পর দেখেন আপনার সামনে অনেকগুলো ফাইল ওপেন হবে। সো এগুলো একেবারে কন্ট্রোল প্লাস এ বাটনে প্রেস করে একবারে সিলেক্ট করবেন, তারপর ডিলিট বাটনে চাপ দিয়ে আপনি ডিলিট করে দিবেন। তারপরে দেখবেন যে যতগুলো আপনার ডিলিট হয় সমস্যা নাই, আর যতগুলো থেকে যায় তাও কোনো সমস্যা নাই। আপনার ডিলিট হলে যে ফাইলগুলো আপনার ডিলিট হবে আপনার কম্পিউটার অনেকটাই রেহাই পেয়ে যাবে, অর্থাৎ খুব ফাস্ট হয়ে যাবে। তারপর আমি আরেকটা অপশন আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে আবার আপনি কিবোর্ড রান অপশন আসবেন। রান অপশন আসার পর এখান থেকে লিখবেন টেম্প, পার্সেন্ট সারা টেম্প লিখবেন, TEMP। টেম্প লেখার পরে ওকে বাটনে প্রেস করবেন। ওকে বাটনে প্রেস করার পর যে ফাইলগুলো আসবে সেগুলো ফাইলগুলো কন্ট্রোল প্লাস এ চেপে ধরে ডিলিট বাটনে চাপ দিয়ে এগুলো ডিলিট করে দেবেন। তারপর আবার আপনারা কি করবেন, আবার রান অপশন আসবেন। রান অপশন আসার পর এখানে লিখবেন আপনারা প্রিফেক্ট, PREFECTS। প্রিফেক্ট লেখার পর এখান থেকে ওকে বাটনে প্রেস করবেন। ওকে বাটনে প্রেস করার পর এখান থেকে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর এটাকে পুরাটাই সিলেক্ট করবেন কন্ট্রোল প্লাস এ বাটনে ধরে। তারপর আপনারা এখান থেকে ডিলিট বাটনে প্রেস করবেন। ডিলিট বাটনে প্রেস করবেন, তারপর দেখেন এখান থেকে সব ডিলিট হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, আবার স্টার্ট মেনুতে আসবেন। স্টার্ট মেনুতে আসার পর এখান থেকে লিখবেন ট্রি লেখার পর ওকে দিবেন। লেখার পর ওকে দেবেন। এই কাজটা আপনারা কম্পিউটার খোলার সময় করবেন এবং কম্পিউটার বন্ধ করার সময় যদি প্রতিনিয়ত করেন তাহলে আপনার কম্পিউটার অনেক ফাস্ট হয়ে যাবে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। কম্পিউটার ফাস্ট হওয়ার জন্য এটাও একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপায়। সো কম্পিউটার ফাস্ট করার জন্য আরও একটি অন্যতম উপায় হচ্ছে আপনার কম্পিউটারে ব্যবহৃত আপনি যে অ্যান্টিভাইরাসগুলো ব্যবহার করেন, আপনার অ্যান্টিভাইরাসটা যদি ফ্রি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার বাজার থেকে কেনা অ্যান্টিভাইরাস ব্যবহার করবেন। তাহলে এটাও আপনার কম্পিউটারের অনেক স্পিডের একটি
কাজ করে থাকুন। আপনার কম্পিউটার স্পিড করার জন্য আপনাদেরকে আরও একটি কৌশল অবলম্বন করতে হবে। আপনার সি ফাইলটা যে আছে, কম্পিউটারের যে সি ফাইল আছে, সি ফাইলটার সবসময় ডিস্কটা আপনারা ক্লিন আপ রাখবেন। সো এটাকে ক্লিন আপ রাখার জন্য আপনারা কি করবেন সেই বিষয়ে আমি এখন আপনাদেরকে দেখাবো। সো এখান থেকে স্টার্ট মেনুতে আপনি ক্লিন আপ পাবেন, কিংবা এইখান থেকে সার্চ বারে যদি লেখেন আপনি ক্লিন আপ, CLE ক্লিন আপ, ডিস্ক ক্লিন আপ, এই যে দেখেন উপরে কিন্তু আমাদের সেই অ্যাপসটা এসে পড়েছে। সো এইখানে যদি আমরা ক্লিক করি, এইখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সি ড্রাইভ, এখান থেকে আমরা এটাকে ওকে দিব। ওকে দেওয়ার পর এখানে দেখেন আমাদের সামনে একটি ফাইল আসছে। সো এইখান থেকে দেখেন সরাসরি আমরা এখান থেকে এই যে টোটালস স্ক্যান 196 MB, এটাকে আমরা সরাসরি ওকে বাটনে প্রেস করব। ওকে বাটনে প্রেস করার পর এখানে দেখেন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফাইল, ইয়েস। এখান থেকে আপনারা কোনো কিছু চিন্তা ছাড়াই এখানে ডিলিট বাটনে আপনারা প্রেস করে দেবেন। সো ডিলিট বাটন প্রেস করে দেওয়ার পর আপনার সি ফাইলটা অনেক ক্লিন হয়ে যাবে। ক্লিন হওয়ার পর আপনার কম্পিউটার ফাস্ট হয়ে যাবে। একটু সময় নিচ্ছে আপনার ফাইলটা ক্লিন হতে। দেখেন আমার ফাইলটা কিন্তু ক্লিন আপ হয়ে গেছে। ক্লিন আপ হওয়ার পর আমার এইখান থেকে কিন্তু কম্পিউটার আরও একটু ইজি এবং ফাস্ট মনে হচ্ছে। তো কম্পিউটার ফাস্ট করার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, আপনি আপনার কম্পিউটারে ব্যবহৃত সফটওয়্যারগুলো, যে সফটওয়্যারগুলো আপনারা শুধুমাত্র ইনস্টল করেছেন, কোনো প্রকার কাজ করেন না, অনেক আগে আপনার সফটওয়্যার ইনস্টল করা কিন্তু কোনো প্রকার কাজ করে না, সেই সফটওয়্যারগুলো আপনারা এখান থেকে রিমুভ করে দিতে পারেন। সো রিমুভ করার জন্য আপনাদের কি করতে হবে? সো এইখান থেকে আপনারা উইন্ডোজ বাটনে যাবেন। উইন্ডোজ বাটনে যাওয়ার পর এখান থেকে যদি লেখেন কন্ট্রোল প্যানেল, CON কন্ট্রোল প্যানেল, এই যে উপরে দেখেন কন্ট্রোল প্যানেল আসছে। আমার কন্ট্রোল প্যানেল অপশন আসার পর যদি আমি কন্ট্রোল প্যানেলে ক্লিক করি, কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে সামনে অপশন আসবে প্রোগ্রাম, এই যে দেখেন প্রোগ্রাম অপশন আসছে। সো এই প্রোগ্রাম ফাইলে যদি আমি ক্লিক করি, আমার কম্পিউটার যতগুলো সফটওয়্যার আছে এখানে কিন্তু শো করবে। সো আমার এখান থেকে যে সফটওয়্যারটা প্রয়োজন নাই, অর্থাৎ যে সফটওয়্যারটা আমি ব্যবহার করব না, সেই সফটওয়্যারটা আমি এইখান থেকে রিমুভ করে দেব, অর্থাৎ একবারে ডিলিট করে দেব। সো ডিলিট করে দেওয়ার জন্য এখান থেকে আপনি যে সফটওয়্যারটা আপনার প্রয়োজন নাই, সেই সফটওয়্যারটা, অর্থাৎ আপনার কম্পিউটার ফাস্ট করার জন্য যে সফটওয়্যারটা আপনার প্রয়োজন নাই, সেই সফটওয়্যারটা আপনি সরাসরি এখান থেকে আনইনস্টল করে দেবেন। অর্থাৎ আনইনস্টল কেন করবেন? সফটওয়্যার যে কোনো একটি সফটওয়্যারের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। মাউসের রাইট বাটন ক্লিক করার পর দেখেন আমি এখান থেকে একটি দেখিয়ে দিচ্ছি। সো এখান থেকে দেখেন হোয়াটসঅ্যাপ আছে আমার, এটা এখন আমার প্রয়োজন নাই। সো মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে দেখেন আনইনস্টল লেখা আসছে। সো এখান থেকে আনইনস্টল দেওয়ার পর আনইনস্টল দেওয়ার পর এখান থেকে একটু সময় নেবে। সময় নেওয়ার পর দেখেন আপনার এখান থেকে এই সফটওয়্যারটা কিন্তু চলে গেছে। দেখেন আমার এখান থেকে কিন্তু সফটওয়্যারটা কিন্তু চলে গেছে। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। আপনারা প্রতিনিয়ত এইভাবে কাজ করলে আপনার কম্পিউটার ফাস্ট হবে, কোনো সময় স্লো হবে না। আমার এই ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।